দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় লটকন চাষের সাফল্যের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলার ৫ নং সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের কৃষক মোহাম্মদ রাশেদুন নবী বাবু নিজের বসতভিটায় ২৫% জমিতে লটকনের বাগান গড়ে তুলেছেন। তার এই উদ্যোগ এখন এলাকায় দৃষ্টান্ত হয়ে উঠেছে। কৃষক রাশেদুন নবী বাবু জানান, শখের বশে প্রায় ৭,০০০ টাকা ব্যয়ে গড়ে তোলা এই বাগানে মোট ৩৫টি লটকন গাছ রয়েছে। প্রতিটি মৌসুমে প্রায় প্রতিটি গাছেই ব্যাপক ফলন দেখা গেছে। আমাদের এই অঞ্চলে ভালো একটা চাহিদা আছে, তো সেই থেকে এই লটকনের চাষটা শুরু করা ইউটিউব দেখে। তো গত বছর আমি মোটামুটি ভালো টাকা পেয়েছি, অল্প কয়েকটা গাছে আসছিল। তো এবার ৩০টা মতো গাছে আসছে আমার ফল। তো আমি আশা করছি যে ভালো একটা প্রফিট হবে আমার। এখানে সর্বসাকুল্যে আমার ২৫% জমি, সেখানে আমার খরচ হয় সব মিলে ৩-৪ হাজার টাকার মতো খরচ হয়, কিন্তু পুরাটাই প্রফিট আশা করা যায়। কম খরচে অধিক লাভের সম্ভাবনা থাকায় লটকন চাষে আগ্রহ বাড়ছে। তিনি জানান, তুলনামূলক কম পরিচর্যা ও কম খরচে লটকন চাষ করা সম্ভব। গত ৪ বছর আগে এখানে আমার আমের কিছু বাগান ছিল। আমের ট্রিটমেন্ট করার কারণে ফল পাই না। পরে ভাবলাম যে আসলে কি করা যায়, ইউটিউবে দেখে এটা একটা দেখলাম যে লটকনটা একটা ভালো চাষ উপযোগী, বিষ কীটনাশক কম লাগে। তো এই কারণেই লটকন চাষ করা, শখের বসেই চাষটা করা। তো দেখি যে এখন বাজারেও ভালো দাম পাওয়া যায়। গত ২ বছর ধরে ধরতেছে, মোটামুটি ভালোই হচ্ছে। তো ৪ বছরের মাথায় ভালো ফল আসছে আর কি। আশা করতেছি যে ভালো কিছু হবে এখান থেকে। বিক্রি করছি হলো ১৫০ টাকা, ১৮০ টাকা করে কেজি পাইকারিভাবে। এই বছর আশা করতেছি যে ভালো হবে আর কি। আর ফলন বেশি, গতবার তো কিছু গাছ মিস ছিল, এবার সব গাছগুলোতেই আসছে আর কি। এখানে জমি আছে ২৫%, আর গাছ আছে ৩৫টা গাছ আছে। সবগুলা গাছেই আছে, তবে এখানে মেল ফিমেল কিছু গাছ দেখা যাচ্ছে আর কি। যেখান থেকে চারাগুলো নিয়েছিলাম সেখানে আসলে কিছু মেল গাছ চলে আসছে। এখানে লটকনের গাছে আসলে তেমন খরচ নাই বললেও চলে। আমি এই গত বছর ফল হারভেস্টের পরে সামান্য গোবর, টিএসপি, পটাশ এগুলো একটু দিয়েছি, কিছু জিঙ্ক বোরন দিয়েছি। মূলত এটা আসলে আমার একটা সুপারির বাগান আছে, এইখানে সাথী ফসল হিসাবে আমি এটা করছি, যেহেতু এটা ছায়াও ভালো হয়। তো আশা করছি যে লটকনে যেমন হবে সুপারিটাতেও তেমন প্রফিট আমি করতে পারবো আর কি। লটকনের যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টটা করার পরে আমি যেটা দেখছি যে প্রফিট ভালো আছে। মানে বছরে একবার ট্রিটমেন্ট করতে হয়, শুধু সামান্য কিছু কীটনাশক স্প্রে করতে হয় গাছ পাতা খাওয়া পোকার জন্য। তো আমি আশা করছি যে এবার আমার ৩০টা গাছে লটকন আসছে, তাতে প্রতিটা গাছে গড়ে ৪০ থেকে ৫০ কেজি করে লটকন পাবো আশা করছি। সঠিক পরিচর্যা করলে ভালো ফলন পাওয়া যায়, যা বাজারে ভালো দামে বিক্রি করা সম্ভব। এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, ঠিক আছে, বীরগঞ্জ উপজেলা কৃষিতে একটি অগ্রগামী উপজেলা। এখানে বিভিন্ন জাতের ফলের চাষাবাদ হয়, বিশেষ করে অপরিচালিত ফল লটকন। এটিও এখন বাণিজ্যিকভাবে চাষাবাদ হয়, কৃষকরা নিজের বাড়িতেও রোপণ করে। তো আমাদের এখানে কৃষক রাশেদুন নবী, তিনি ২৫ শতক জমিতে লটকনের চাষাবাদ করেছেন। আমরা পরিদর্শন করেছি, মোটামুটি বেশ ভালো। লটকন আসলে পুষ্টিগুণ অনেক, ভিটামিন সি আছে, ক্যান্সার প্রতিরোধী, এবং খেতে একটু টক হলেও এটা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। উৎপাদন করতে বেশি পরিচর্যার প্রয়োজন হয় না, রাসায়নিক সার কম লাগে, বলা চলে এটি বিষমুক্ত, নিরাপদ, এবং বাজারে এর ব্যাপক ডিমান্ড আছে। বিষমুক্ত নিরাপদ ফলের চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে, তাই কৃষকরা এটি চাষাবাদে উদ্বুদ্ধ হচ্ছে। বীরগঞ্জের ৫ নম্বর সুজালপুর ইউনিয়নে লটকন চাষের এই উদ্যোগ অত্যন্ত সম্ভাবনাময়। লটকন একটি পুষ্টিকর ও উপকারী ফল, যা কম খরচে চাষ করা যায়। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, ইতোমধ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে বাগানটি পরিদর্শন করা হয়েছে এবং ভালো ফলনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। এ ধরনের উদ্যোগ বাড়লে বীরগঞ্জে লটকন চাষ বাণিজ্যিকভাবে বিস্তৃত হবে এবং কৃষকদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।